আকাশবাণী খবর পড়ছি নমামি বসুরুদ্র। প্রথমে বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে সেবা তীর্থ ভবন কমপ্লেক্সের উদ্বোধন করে বলেছেন, এই উদ্যোগ বিকশিত ভারতের লক্ষ্যে দেশের যাত্রার এক গুরুত্বপূর্ণ মাইলফলক। সংসদের উভয় কক্ষ লোকসভা ও রাজ্যসভা আজ মুলতুবি হয়ে গেছে। আগামী 9 মার্চ বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্ব শুরু হবে। কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেছেন, সাম্প্রতিক সময়ে স্বাক্ষরিত হওয়া মুক্ত বাণিজ্য চুক্তিতে কৃষকদের কল্যাণকেই সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে। বাংলাদেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি বিএনপি 2/3-এরও বেশি সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসতে চলেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ বিএনপি চেয়ারম্যান তারিক রহমানের সঙ্গে কথা বলে তাঁকে অভিনন্দন জানিয়েছেন। আজ বিশ্ব বেতার দিবস। এবছর মূল ভাবনা বেতার এবং কৃত্রিম বুদ্ধিমত্তা, এআই একটি হাতিয়ার, কণ্ঠস্বর নয়। 13টি সোনাসহ 33টি পদক নিয়ে ভারত এবছরের এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপে নিজেদের অভিযান শেষ করেছে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে সেবা তীর্থ ভবন কমপ্লেক্সের উদ্বোধন করেছেন। এখন থেকে এটিই হবে তাঁর নতুন দপ্তর। সেবা তীর্থে যাওয়ার পর প্রধানমন্ত্রী আজ একগুচ্ছ সিদ্ধান্ত নিয়েছেন। প্রথম কয়েকটি সিদ্ধান্তের মধ্যে প্রধানমন্ত্রী লাখপতি দিদির সংখ্যা দ্বিগুণ করা এবং পিএম রাহাত প্রকল্পে অনুমোদন দিয়েছেন। একই সঙ্গে কৃষি পরিকাঠামো তহবিল দ্বিগুণ করা এবং 10,000 কোটি টাকা স্টার্ট আপ ইন্ডিয়া ফান্ড 2.0 অনুমোদন দিয়েছেন প্রধানমন্ত্রী। শ্রী মোদী কৃষক, মহিলা, যুব এবং সমাজের দুর্বল নাগরিকদের ক্ষমতায়নে বেশ কিছু গুরুত্বপূর্ণ ফাইলে স্বাক্ষর করেছেন। সেবা তীর্থে শ্রী মোদীর প্রথম কয়েকটি সিদ্ধান্তে সমাজের প্রতিটি স্তরে সেবা ও সহায়তার ভাবনা প্রতিফলিত হয়েছে। উল্লেখ্য, পিএম রাহাত প্রকল্পে পথ দুর্ঘটনায় আহতদের জীবন রক্ষা এবং দ্রুত চিকিৎসা সুনিশ্চিত করতে 1.5 লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসা প্রদানের সংস্থান রয়েছে। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন সেবা তীর্থের উদ্বোধনকে এক ঐতিহাসিক মুহূর্ত বলে উল্লেখ করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, সেবা তীর্থ, কর্তব্য ভবন 1 ও 2 বিকশিত ভারতের লক্ষ্যে দেশের যাত্রার এক গুরুত্বপূর্ণ মাইলফলক। দিল্লিতে সেবা তীর্থে এক জনসমাবেশে শ্রী মোদী বলেন, এই উদ্যোগ নাগরিক কেন্দ্রিক প্রশাসন ও জাতীয় অগ্রগতির লক্ষ্যে সরকারের দায়বদ্ধতার প্রতিফলন। अपने लक्ष्य में विजयी होने का दैवीय आशीर्वाद हमारे साथ है। यहाँ से जो फैसले होंगे वो किसी महाराजा की सोच को नहीं, 140 करोड़ देशवासियों की अपेक्षाओं को आगे बढ़ाने का आधार बनेंगे। इसी अमृत भावना के साथ आज मैं ये सेवा तीर्थ, ये कर्तव्य भवन भारत की जनता को समर्पित कर रहा हूँ। সংসদের উভয় কক্ষ লোকসভা ও রাজ্যসভা আজ মুলতুবি হয়ে গেছে। 9 মার্চ অধিবেশনের দ্বিতীয় পর্ব শুরুর দিন সভা ফের বসবে, চলবে 2রা এপ্রিল পর্যন্ত। উল্লেখ্য, রাষ্ট্রপতি যৌথ অভিভাষণের মধ্যে দিয়ে 2 পর্বের বাজেট অধিবেশনের প্রথম পর্ব শুরু হয়েছিল 28শে জানুয়ারি। লোকসভায় আজ প্রথম মুলতুবির পর বেলা 12টায় সভা বসলে একাধিক মন্ত্রী তাদের মন্ত্রক সম্পর্কিত কাগজপত্র অধ্যক্ষের আসনে পেশ করেন। এরপরই সভা মুলতুবি করে দেন প্রিসাইডিং অফিসার সন্ধ্যা রায়। এর আগে প্রিসাইডিং অফিসার সন্ধ্যা রায় প্রাক্তন সাংসদ ভগবান দাস রাঠোরের প্রয়াণে শোক জ্ঞাপন করেন। প্রয়াত নেতার প্রতি শ্রদ্ধা জানাতে সভায় নীরবতা পালন করা হয়। রাজ্যসভায় শূন্যকাল ও প্রশ্নোত্তর পর্ব সুষ্ঠুভাবেই চলে। চেয়ারম্যান সিপি রাধাকৃষ্ণন রাষ্ট্রপতির একটি বার্তা পড়ে শোনান। সেখানে শ্রীমতী মুর্মু গত 28শে জানুয়ারি তার যৌথ অভিভাষণের জন্য রাজ্যসভার সদস্যদের ধন্যবাদ জানিয়েছেন। কংগ্রেস নেতা রাহুল গান্ধী গণতান্ত্রিক প্রক্রিয়া, সাংবিধানিক আচার এবং সংসদীয় নীতি মানছেন না বলে বিজেপি অভিযোগ করেছে। নতুন দিল্লিতে আজ সাংবাদিকদের বিজেপির মুখপাত্র রবিশঙ্কর প্রসাদ বলেন, শ্রী গান্ধী দেশের রাজনীতি বোঝেন না। অগণতান্ত্রিক আচরণের মধ্যে দিয়ে তিনি দেশের মর্যাদা ক্ষুণ্ণ করছেন বলেও অভিযোগ করেন শ্রী প্রসাদ। কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেছেন, সাম্প্রতিক সময়ে স্বাক্ষরিত হওয়া মুক্ত বাণিজ্য চুক্তি, তা সে ইউরোপীয় ইউনিয়নই হোক বা মার্কিন যুক্তরাষ্ট্র, সব ক্ষেত্রেই কৃষকদের কল্যাণকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে জাতীয় স্বার্থ সুরক্ষিত রাখা হয়েছে। নতুন দিল্লিতে আইসিএআর, ভারতীয় কৃষি গবেষণা প্রতিষ্ঠান IARI এর 64তম সমাবর্তনের ভাষণে শ্রী চৌহান বলেন, বর্তমানে চীনকে ছাপিয়ে ভারত ধান উৎপাদনে প্রথম স্থানে পৌঁছেছে। দেশে উৎপন্ন বিভিন্ন প্রজাতির গমও আন্তর্জাতিক স্বীকৃতি লাভ করেছে। প্রধানমন্ত্রীর সুদক্ষ নেতৃত্বে শক্তিশালী, উন্নত, আত্মনির্ভর ও বিকশিত ভারত গড়ে উঠেছে। ভারতের এই যাত্রায় নিজেদের অবদান রাখার জন্য পড়ুয়াদের প্রতি আহ্বান জানান তিনি।
प्रधानमंत्री श्रीमान नरेंद्र मोदी जी ने किसानों की समस्या को पहचाना और पहचान कर एग्रीकल्चर इंफ्रास्ट्रक्चर फंड के नाम पर 1 लाख करोड़ रुपए से ज्यादा की संरचनाएं किसानों के उत्पाद को सुरक्षित रखने के लिए बनाई जाएगी। ये ऐतिहासिक फैसला किया। इसके कारण जो फसलों का नुकसान होता था, फल और सब्जियों का नुकसान होता था, उस नुकसान में 5 से लेकर 15% तक की कमी आई। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার 22 ফেব্রুয়ারি আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তা ভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 131তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে সকাল 11 থেকে এই অনুষ্ঠানটি শোনা যাবে। মন কি বাতের জন্য এবারেও সাধারণ মানুষের পরামর্শ, বক্তব্য, মতামত জানতে চেয়েছেন প্রধানমন্ত্রী। মাইগভ, ওপেন ফোরাম কিংবা নরেন্দ্র মোদী অ্যাপে লিখিত বার্তা পাঠানো যাবে। টোল ফ্রি নাম্বার 1800117800 মারফতও পাঠানো যাবে বার্তা। এই খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি বিএনপি 2/3-এরও বেশি সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসতে চলেছে। 297টি আসনের মধ্যে বিএনপি ও তার জোটসঙ্গীরা 212টি আসনে জয়ী হয়েছে। বাংলাদেশ জামাতে ইসলাম পেয়েছে 77টি আসন। বিএনপি প্রধান তারেক রহমান ঢাকা ও বগুড়া আসনে জয়ী হয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টির চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে কথা বলে তাঁকে অভিনন্দন জানান। ঢাকা থেকে প্রসার ভারতীর সংবাদদাতার একটি প্রতিবেদন। In a message posted on X, Prime Minister Narendra Modi conveyed his best wishes and reaffirmed India's commitment to strengthening bilateral ties and supporting a democratic, progressive and inclusive Bangladesh. He said the election result reflects the confidence of the Bangladeshi people in Tariq Rahman's leadership. Several other countries also congratulated the Bangladesh Nationalist Party following its landmark victory. According to unofficial figures from the Election Commission, out of 297 constituencies, the BNP and its allies secured 212 seats, including 209 won by the BNP alone, while Bangladesh Jamaat-e-Islami and its ally won 77 seats. Polling was held in 299 out of the 300 constituency. The Election Commission said the simultaneous national referendum recorded a 60.27% turnout, with the yes vote receiving a clear majority. Naval Singh Parmar, Akashvani News, Dhaka. আজ বিশ্ব বেতার দিবস। এবছর মূল ভাবনা বেতার এবং কৃত্রিম বুদ্ধিমত্তা, এআই একটি হাতিয়ার, কণ্ঠস্বর নয়। উল্লেখ্য 1946 সালে 13 ফেব্রুয়ারি রাষ্ট্রসংঘ তাদের বেতার সম্প্রচার শুরু করে। 2011 সালে স্পেন সহ কয়েকটি দেশ বেতার দিবস পালনের জন্য ইউনেস্কোর কাছে প্রস্তাব রাখে। তারপরই 2012 সাল থেকে প্রতি বছর 13 ফেব্রুয়ারি বিশ্ব বেতার দিবস হিসেবে পালিত হচ্ছে। এই উপলক্ষে ছত্তিশগড় আকাশবাণীর রায়পুর ইউনেস্কোর সঙ্গে যৌথ উদ্যোগে আজ বিশ্ব বেতার দিবস সম্মেলনের আয়োজন করে। অনুষ্ঠানের উদ্বোধন করেন ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী বিষ্ণুদেব সাই। আকাশবাণীকে তথ্যের প্রচার, শিক্ষা এবং সুস্থ বিনোদনের শক্তিশালী মাধ্যম হিসেবে উল্লেখ করে তিনি বলেন, গ্রামাঞ্চল এবং কৃষকদের কাছে বেতারের বিশেষ ভূমিকা রয়েছে। অনুষ্ঠানে ইউনেস্কো তথ্য সম্প্রচার সংক্রান্ত আঞ্চলিক উপদেষ্টা হাজাজ মালেই বলেছেন, বৃহত্তম শ্রোতাদের কাছে পৌঁছানোর ক্ষেত্রে রেডিওর অসামান্য দক্ষতা রয়েছে। এখনও পর্যন্ত রেডিও যে কোনো তথ্যের সবচেয়ে বিশ্বস্ত মাধ্যম। উদ্বোধনী ভাষণে আকাশবাণীর মহানির্দেশক রাজীব জৈন বলেছেন, রেডিও শুধুমাত্র সম্প্রচার মাধ্যম নয়, সমাজের সার্বিক উন্নয়নে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। आर्टिफिशियल इंटेलिजेंस जीवन के सभी क्षेत्रों में इस समय प्रारंभिक अवस्था में है, तो ये यूनेस्को की थीम है और इसके माध्यम से हम ये जानना चाहते हैं कि इसका रेडियो पर क्या प्रभाव पड़ेगा। रेडियो को हम और ज्यादा समावेशी, और ज्यादा प्रभावी, और लोगों के पास रेडियो को कैसे लेके जाएं, क्या चेंजेस हमारे रेडियो के वर्क फ्लो में या क्या चेंजेस हमारे रेडियो की पहुंच में किए जाएं ताकि हम लोगों के पास और प्रभावी रूप से पहुंच पाएं। আসন্ন ভারত এআই ইম্প্যাক্ট সামিটে 20 জন বিশ্ব নেতৃত্ব যোগ দিতে চলেছেন। আগামী 16 থেকে 20 ফেব্রুয়ারি ওই সম্মেলনে ফ্রান্সের রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রো, ব্রাজিলের রাষ্ট্রপতি লুয়া ইনাসিও লুলা দে সিলভা, স্পেনের রাষ্ট্রপতি পেড্রো স্যাঞ্চেজ, সুইজারল্যান্ডের রাষ্ট্রপতি গাই পারমেলিন, নেদারল্যান্ডের প্রধানমন্ত্রী ডিক শুফ, সংযুক্ত আরব আমিরশাহী আবুধাবির যুবরাজ শেখ খালিদ বিন মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান, মরিশাসের প্রধানমন্ত্রী ডক্টর নবীন চন্দ্র রামগুলাম সহ অন্যান্যরা উপস্থিত থাকবেন। রাষ্ট্রসংঘের মহাসচিব এবং অন্যান্য আন্তর্জাতিক সংগঠনের আধিকারিকরাও এই সম্মেলনে যোগ দেবেন। উপস্থিত থাকবেন 45টি দেশে মন্ত্রী পর্যায়ের প্রতিনিধি দল। 13টি সোনাসহ 33টি পদক নিয়ে ভারত এবছর এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপে নিজেদের অভিযান শেষ করেছে। নতুন দিল্লির কর্ণি সিং শুটিং রেঞ্জে ভারত আজ আরও 7টি পদক পায়। এই নিয়ে ভারতের ঝুলিতে 13টি সোনা ছাড়াও 11টি রূপো ও 9টি ব্রোঞ্জ পদক এলো। চেন্নাইয়ের এম এ চিদম্বরম স্টেডিয়ামে আজ সন্ধ্যায় টি-20 ক্রিকেট বিশ্বকাপের ম্যাচে মার্কিন যুক্তরাষ্ট্র নেদারল্যান্ডসের মুখোমুখি হয়েছে। নেদারল্যান্ডস টসে জিতে মার্কিন যুক্তরাষ্ট্রকে ব্যাট করতে পাঠিয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত তারা
10 ওভারে 2 উইকেটে 96 রান করেছে। এদিকে বিশ্বকাপের অন্য ম্যাচে সংযুক্ত আরব আমিরশাহী 5 উইকেটে কানাডাকে হারিয়ে দেয়। অন্যদিকে জিম্বাবুয়ে 23 রানে অস্ট্রেলিয়াকে হারিয়ে অঘটন ঘটিয়েছে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী আজ নতুন দিল্লিতে সেবা তীর্থ ভবন কমপ্লেক্সের উদ্বোধন করেছেন। সংসদের উভয় কক্ষ আজ মুলতবি হয়ে গেছে। আগামী 9 মার্চ বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্ব শুরু হবে। বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি ক্ষমতায় আসতে চলেছে। খবর শেষ হলো। এরপর স্থানীয় সংবাদ সন্ধ্যে 7:50 মিনিটে।